আমরা খুব বিপদে পড়েছি জিনি। আমি জানি মিটি, আমি সব জানি। এই জাদু আয়না দিয়ে আমি সব দেখেছি, সেই জন্যই আমি তোমাদের কাছে আসছিলাম। জুনের কি হয়েছে জিনি? ওকে কি সত্যি সত্যি ভূতে ভর করেছে? না, ভূত নয়, ওর ভেতরে মহাকাল ঢুকে গেছে। মহাকাল? কি সর্বনাশ! কি হবে তাহলে? মহাকালকে জুলের শরীরের মধ্যে থেকে বার করতে হবে। তাহলে আর দেরি না করে সেটাই করো জিনি। মহাকালকে শিগগিরই বার করে ফেলো। কাজটা অত সহজ নয় মিঠি। মহাকালকে জুলের শরীরের ভেতর থেকে বার করতে হলে লাগবে অক্রু পাথর। সেই পাথর কোথায় পাওয়া যাবে? মৌটুলি পাহাড়ের গভীর খাদের ধারে সেই পাথর রাখা আছে। আর মৌটুলি পাহাড় হলো নীলাম্বরী দিঘির নিচে। সেই দিঘির জল যেমন নীল তেমনই গভীর। দিঘির নিচে পাহাড়? সেখানে তুমি কি করে যাবে জিনি? বুঝতে পারছি না মিঠি। এ বাবা, কি হবে তাহলে? মহাকাল কি জুলের ভেতরেই বসে থাকবে? ওকে কি কখনো বার করা যাবে না? কেঁদো না মিঠি, বিপদের সময় কাঁদতে নেই। চলো আমরা আগে নীলাম্বরীর দিঘির ধারে যাই, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। এসো মিঠি, আমার গাড়িতে উঠে পড়ো।